এইটা থেকে আউটকাম কি আসতে পারে সেটা নেদারল্যান্ড সিরিজে হয়তো বা আমরা বুঝতে পারবো যে আউটকামটা কি। দুই ধরনের ব্যাপারই ঘটতে পারে। এক হচ্ছে যারা ন্যাচারালি তাদের মতো করে খেলছিল তারা ভুলেও যেতে পারে, আবার কারো কারো উন্নতি হতে পারে যে না এই ছোট ছোট জায়গাটাতে আমার কিছু টেকনিক্যালি ঘাটতির জায়গা ছিল, সেই জিনিসটা আমি এখন দেখে নিয়েছি, এই জিনিসটা এখন আমি ভালো করবো। আবার কারো উল্টাও হতে পারে, কার জন্য যে কোচিংটা আসলে কিভাবে যায়, এটা তো একটা ক্র্যাশ প্রোগ্রাম, যেটা হচ্ছে ধরেন কোন একটা বোর্ড পরীক্ষা 7 দিন আইএলটিএস শিখুন, হ্যাঁ এটা 7 দিন আইএলটিএস পাস করুন, হয়তো বা না, কিন্তু 28 দিনের এই ট্রেনিংটা আমি আসলে জুলিয়ানের একটা ইন্টারভিউ পড়ছিলাম। জুলিয়ান বলছে আমি তো চলে যাব, কিন্তু এই প্রসেসটা প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে যে তাদেরকে টেকনিকটা শেখানো হচ্ছিল, বা কেন এই ব্যাটটাকে তিনি ব্যবহার করেছেন, ব্যাটটা জনপ্রিয় হয়েছে, এটার সুবিধা কি, ইচ অ্যান্ড এভরিথিং তিনি বলেছেন। 3.3 পাউন্ড ওজনের এই ব্যাটটা সুবিধাটা কি অন্য নর্মাল ক্রিকেট ব্যাটের তুলনায় একটুখানি ভারী, এটার মধ্যে একটা আলাদা সাউন্ড হয়, যখন পারফেক্টলি লাগে তখন ডাবল ক্লিক, যখন ঠিকঠাক মতো লাগে না তখন একটা শব্দ, এরকম ব্যাপারটা, সুইংটা ডিফারেন্ট, সুইংটা কতখানি করলে একজন ব্যাটার রাইট ওয়েতে বলটাকে নেগোশিয়েট করতে পারবে, টাইমিংটা কিরকম হবে, তিনটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা জিনিসটা ডেফিনেটলি এটা মানে টাইগার ব্যাটারদের কাছে কিছুটা হলেও নতুন। এই নতুন জিনিসটাকে যদি তারা লম্বা সময় ধরে আরো 2 বছর 3 বছর নিজের উপরে অ্যাপ্লাই করতে পারে, ডেফিনেটলি খেলার ধরনের বদল তো আসবেই একেবারে।